ইনফ্রারেড কুকারের E2 E5 E7 ইরোর দেখালে যেভাবে সমাধান করবেন। আচ্ছা, প্রথমে পাওয়ার কাট দিয়ে আমরা দেখি যে আসলে কি সমস্যা। অন করলাম। আচ্ছা, এখানে E1 ইরোর দেখাচ্ছে, তো এটা খুলে ফেলি। হ্যাঁ, এবার একটু ক্লিয়ার বিস্তারিত দেখা যাবে যে আসলে কি সমস্যা। প্রথমে অন করে দেখি যে আসলে কি সমস্যা, যেহেতু এটা টাচ কন্ট্রোল, এটা অন করে দেখি যে কি সমস্যা। এটি E1 ইরোর দেখাচ্ছে, এবার আবার E5 দেখাচ্ছে। এটা কিভাবে সমাধান করব? তো এটা হচ্ছে টাচপ্যাড আর এটা হচ্ছে মেন মাদারবোর্ড। তো প্রথমে এর যে মেন কম্পোনেন্টগুলো আছে, এটা হচ্ছে কয়েল। আগে এর কয়েল দেখি। কয়েল কিন্তু ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কয়েলের কানেকশন ঠিক আছে কিনা। হ্যাঁ, কয়েলের কানেকশন দেখি। কয়েলের কানেকশন ঠিক আছে। তাহলে এর যে থার্মাল সেন্সর আছে, তাহলে সেন্সরটা চেক দিই যে সেন্সরের কি অবস্থা। এর সেন্সর কিন্তু ঠিক আছে। হ্যাঁ, এর সেন্সর ঠিক আছে। তাহলে এর বোর্ডটা দেখি যে কোনো পার্টস খারাপ আছে কিনা। এর বোর্ড এর কোনো পার্টস খারাপ আছে কিনা দেখি। হ্যাঁ, এটা আলাদা করে এর কোনো পার্টস খারাপ আছে নাকি। এবারে কিন্তু কোনো পার্টস খারাপ নাই, কিন্তু জুম করা লাগবে না। এদের একটা জেনার ডায়োড, এটা ঠ্যাং ভাঙে আছে। এই জেনার ডায়োডটা হচ্ছে তোর 18 ভোল্টের। হ্যাঁ, 18 ভোল্টের। তো এটা যদি নষ্ট হয়ে যায় তো বোর্ডে কিন্তু, এর যে বোর্ড আছে, এদের বোর্ডে কিন্তু লেখা আছে। হ্যাঁ, এই যে 18 ভোল্ট 1 ওয়াট। তো আগে এই জেনার ডায়োডটা পরিবর্তন করে দেখি। এই যে এই মতো একটা জেনার ডায়োড নিলাম। এর হচ্ছে মার্কিং অনুযায়ী যে পাশে যে কাটা, এ পাশে হচ্ছে পজিটিভ লাইন। এই যে জেনার ডায়োডটা হচ্ছে আমরা এই জায়গাতে লাগাই দিই। আচ্ছা, আমরা এখানে জেনার ডায়োডটি লাগাইলাম। তো এবার আমরা বোর্ডটা ফিটিং করব যে আমাদের সমস্যাটার সমাধান হয়েছে কিনা। তো এটা হচ্ছে পাওয়ার ইনপুট দিলাম, ফেজ নিউট্রাল, আর এটা হচ্ছে কয়েলের লাইন ইনপুট দিলাম, এবং এখানে হচ্ছে সেন্সর, হিটিং সেন্সর, আর এ পাশে হচ্ছে কুলিং ফ্যান, আর লাস্টে যা হচ্ছে আমাদের যে টাচপ্যাডটা আছে, টাচপ্যাড। তো এখন আমরা এখানে ফিটিং না করে আমরা শুধুমাত্র এটা এখানে বসিয়ে দেখব যে আমাদের সমস্যাটার সমাধান হয়েছে কিনা। তো যখন আপনারা কোনো রিপেয়ারিং কাজ করবেন, অবশ্যই আপনারা সিরিজ লাইনে একটি বোর্ড ব্যবহার করবেন, নয়তো দেখা যাচ্ছে যে কোনো ছোট সমস্যার কারণে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। তো আমরা যদি এখানে অন করি, এটা যদি ডাইরেক্টে দিয়ে দিই, আচ্ছা, দেখতে পাচ্ছেন আমাদের সমস্যাটা কিন্তু এখনো সমাধান হয়নি। যে E5 ইরর কিন্তু এখন আছে। তো জেনার ডায়োড পরিবর্তন করে আমাদের কোনো লাভ হলো না। তো এগুলো কম্পোনেন্ট, যদি কোনো পার্টস নষ্ট পান অবশ্যই চেঞ্জ করে দিবেন। তো যেহেতু আমাদের জেনার ডায়োডটি পরিবর্তন করে কোনো লাভ হলো না, তো এখন আমরা চেক দিব যে এই সার্কিটটির যেহেতু মসফেট শর্ট নাই,
আর মসফেট যখনই শর্ট হয় তখনই এর ফিউজটা কেটে যায়। তারপরও এটার যে সমস্যায় আমরা দেখব যে এর যে টাচপ্যাড আছে, টাচপ্যাডের ভোল্টেজ, কুলিং ফ্যানের ভোল্টেজ এবং সার্কিটের অন্যান্য যে কন্ট্রোলিং যে ভোল্টেজগুলো আছে এগুলো ঠিক আছে কিনা। তো আমরা তারপরও একবার মসফেটটি মেপে দেখব যে আসলে মসফেটটি শর্ট আছে কিনা। তো আমরা মিটার নিয়ে, এটা হচ্ছে মসফেটের কানেকশন। তো দেখতে পাচ্ছেন যে এর মসফেটটি কোনো শর্ট নেই। হ্যাঁ, তো আমরা এখন পাওয়ার দিয়ে দেখব যে এর যে ডিসি সেকশন আছে, ডিসি সেকশনের ভোল্টেজগুলো ঠিক আছে কিনা, যে কুলিং ফ্যান, সেন্সর এবং টাচপ্যাডের ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। তো আমরা হচ্ছে এটা প্রথমে লাইন দিয়ে নেব। হ্যাঁ, তো আমরা দেখব যে এই বোর্ডটির যে কুলিং ফ্যানের ভোল্টেজ এবং যে টাচপ্যাডের ভোল্টেজ আছে, ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। তো এখানে আমরা গ্রাউন্ড নেওয়ার পরে এখানে দেখব যে এই যে আমাদের কুলিং ফ্যানের 18 ভোল্টটি আছে এবং টাচপ্যাডের যে 5 ভোল্ট, টাচপ্যাডের এখানে 5 ভোল্ট কিন্তু আছে। তো একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে কিন্তু কুলিং ফ্যানের 18 ভোল্ট দেখাচ্ছে, কিন্তু কুলিং ফ্যানটা কিন্তু চলতেছে না। কারণ এখানে যখনই 18 ভোল্ট দেখাবে তখন কিন্তু ফ্যানটা চলার কথা ছিল, কিন্তু ফ্যানটা কিন্তু চলতেছে না। তো আমরা এখন দেখবো এটা বন্ধ করে যে কুলিং ফ্যানটা ঠিক আছে কিনা। যেহেতু এটা 18 ভোল্টের কুলিং ফ্যান, তো আমরা এখানে একটা পাওয়ার সাপ্লাই নিব, আলাদা পাওয়ার সাপ্লাইয়ের এখানে আমরা হচ্ছে 18 ভোল্ট সেট করে দেব। 18 ভোল্ট আমরা করে নিছি। আমরা এখন দেখব যে এটার হচ্ছে লালে লাল এবং কালোতে কালো দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্যানটা কিন্তু চলতেছে না। তো এই জায়গায় আমরা এখন একটা নতুন কুলিং ফ্যান লাগাবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা নতুন কুলিং ফ্যান আছে। তো এই কুলিং ফ্যানটা আমরা এখানে লাগায় দেখব যে এটা কিন্তু চলে কিনা। এখানে আমরা নাট বোল্ট পরে লাগাবো, আমরা আগে এটা সেটিং করে দেখি যে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। আচ্ছা, আমরা যে কুলিং ফ্যানের পাওয়ারটা এখানে লাগাই এবং মাদারবোর্ডটা আগে সেখানে যদি ফিট করি এবং টাচপ্যাডটা যদি লাগাই, তো এখন দেখি যে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। এখন আমরা এখানে পাওয়ার দিলাম, কুলিং ফ্যানটা কিন্তু চলতেছে। হ্যাঁ, হ্যাঁ, এটা আমরা পাওয়ার দিয়ে দেখি যে এটা অন হয় কিনা। তো এটা সিরিজ লাইনে দেওয়া ছিল, তো এখন আমরা ডাইরেক্টে দিয়ে দেখবো যে এটা চলে কিনা। এই যে দেখুন বন্ধুরা, এটা কিন্তু চলতেছে এবং এটা কিন্তু হিটও নিচ্ছে। এই যে আর কিন্তু কোনো ইরর দেখাচ্ছে না। তো আমরা এখানে সমস্যা পাইছিলাম কুলিং ফ্যানের। এই ধরনের কুলিং ফ্যানগুলো সচরাচর নষ্ট হয় না। তো কুলিং ফ্যান যদি নষ্ট হয় সে তো ইলেকট্রনিক জিনিস নষ্ট হতেই পারে, কিন্তু এখানে একটা ফল্ট দেখতে পেলাম। আপনারা খেয়াল করেন যে এটার ফাংশনটা হলো, আমি যদি এটা এখন অন করি, দেখুন কুলিং ফ্যানটা কিন্তু চলতেছে, কিন্তু কুলিং ফ্যানটা কিন্তু এখন চলার কথা না। আমি যখন এখানে অন করব তখন কিন্তু কুলিং ফ্যানটা চলবে। তো এটা কিন্তু কুলিং ফ্যানের লাইনটা শর্ট হয়ে আছে। তো কুলিং ফ্যানের লাইনটা শর্ট হয়ে আছে কীভাবে, বোর্ডটা যদি আমরা একটা হাতে নিই, এই কুলিং ফ্যানের যে লাইনটা আছে, কুলিং ফ্যানের যে লাইনটা, এই কুলিং ফ্যানের লাইনের আগে এখানে যে 18 ভোল্টেজ পাইছিলাম, এর আগে কিন্তু শুধুমাত্র একটি ট্রানজিস্টর আছে, যে ট্রানজিস্টরের মাধ্যমে কিন্তু কুলিং ফ্যান হচ্ছে লাইন পায় থাকে। আর এই ট্রানজিস্টর কিন্তু এর যে স্পিড থাকে এবং এর যে টাচপ্যাড থেকে কমান্ডগুলো আসে, এর মাধ্যমে কিন্তু এই ট্রানজিস্টরটা কাজ করে। তো আমরা দেখবো এই ট্রানজিস্টরটি ভালো না নষ্ট। দেখুন বন্ধুরা, এটা একটি 8050 নাম্বারের একটি ট্রানজিস্টর। তো এটা আমরা খুলে দেখব যে এটা ঠিক আছে কিনা।
ট্রানজিস্টরটা যদি এখানে রেখে যদি আমরা মাপ দিই, তাহলে যে মিটারে কন্টিনিউটি মোডে রেখে এর ট্রানজিস্টরের পাশে কিন্তু সিগন্যাল দিচ্ছে। এটা যদি আমরা এখন ঘুরায় দেখি, আমাদের ট্রানজিস্টরটা কিন্তু শর্ট দেখাচ্ছে। হ্যাঁ, যে এর দুই পাশেরটাও টার্মিনাল লাইন আছে এবং মাঝখানের যে কালেক্টর বেস এটাও কিন্তু লাইন আছে। তো আমাদের ট্রানজিস্টরটা শর্ট দেখাচ্ছে, কিন্তু দেখুন এটার কিন্তু কোনো স্পট নেই যেটা নষ্ট হয়ে গেছে। তো আমরা এখানে একটা নতুন ট্রানজিস্টর ফিট করব। একটু এর পায়াগুলা কেটে একটু ছোট করে নিলাম। অবশ্যই ট্রানজিস্টর লাগানোর সময় ডায়াগ্রাম দেখে এটা সঠিক দিকে লাগাবেন, না ছাড়া কিন্তু এটা কাজ করবে না। আমাদের ট্রানজিস্টরটি সোল্ডারিং করা শেষ, এবং যখনই আপনারা এইসব বোর্ডে সোল্ডারিং করবেন অবশ্যই থিনার দিয়ে এটা ক্লিন করে নেবেন, না ছাড়া দেখা যাচ্ছে এই লাইনগুলো অন্য কারোর সাথে ঠেকে যেতে পারে এবং বেশ কিছুদিন গেলে এখানে মরিচা ধরে। তো আমরা ট্রানজিস্টরটি চেঞ্জ করলাম, এবং আমরা আবার যদি কুলিং ফ্যানের লাইনটা এখানে লাগাই, এবং যদি এই টাচপ্যাড যেটা আছে টাচপ্যাডটা যদি আমরা লাগাই, তো কুলিং ফ্যান আমরা কুলিং ফ্যানের জায়গায় বসায় নিব। নিয়ে যদি আমরা এখন এটা অন করি, এর পাওয়ারটা দিয়ে দিলাম। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন যে কুলিং ফ্যানটা কিন্তু চলে কিন্তু বন্ধ হয়ে গেল। তো এটাই কিন্তু এই চুলার সিস্টেম। আপনার কুলিং ফ্যানটা একটু চলে বন্ধ হয়ে গেল, আবার যদি অফ করে অন করি, এই যে কুলিং ফ্যানটা চলে কিন্তু বন্ধ হয়ে গেল। কিন্তু আগের বার সমস্যা ছিল কি, যে কুলিং ফ্যানটা অনবরত চলতো, আর এই কারণে হয়তোবা এই ফ্যানটি নষ্ট হয়ে গেছে। তো আমরা যদি সে ট্রানজিস্টরটি নষ্ট না করে যদি ডেলিভারি করে দিতাম, তাহলে দেখা যায় বেশ কিছুদিন পরে আবার এই ফ্যানটিও পুড়ে যেত। তো এটাই কিন্তু আসলে ফাংশন, কিন্তু আগের বার অন না করার আগে কিন্তু চলতেছিল। তো এখন যদি এটা আমরা অন করি, এই যে এটা কিন্তু অন করা অবস্থাতে কিন্তু আরেকবার কিন্তু পালস দিয়ে কিন্তু বন্ধ হয়ে গেল। এটা যদি আমরা পার্মানেন্টলি যদি অন করি, এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্যানটা কিন্তু চলতেছে এবং হিট হচ্ছে। আবার যদি এটা আমি বন্ধ করে দিই, দেখতে পারেন যে ফ্যানটা কিন্তু বন্ধ হয়ে গেল। কিন্তু আগের বার কিন্তু ফ্যানটা 24 ঘন্টা চলতেছিল। তো এটার মূলত সমস্যা ছিল হচ্ছে কুলিং ফ্যান, একটা জেনারেল ডায়োড খারাপ পাইছিলাম, এবং এই কুলিং ফ্যানের যে ট্রানজিস্টরটা দিয়ে লাইনটা পাস হয় এটা ছিল শর্ট, যে কারণে এটা 24 ঘন্টাই লাইন ছিল। তো এই অবস্থার তো ফ্যান নষ্ট হওয়া স্বাভাবিক। যেহেতু আমাদের এই ইন্ডাকশন চুলার এর প্রত্যেকটা পয়েন্টই আমাদের ভেঙে গেছে, তো এটা হচ্ছে পার্মানেন্টভাবে সুপার গ্লু দিয়ে আটকা দিচ্ছি। যেহেতু এটা কুলিং ফ্যান, এটা দেখা যাচ্ছে সেন্টার না হলে যখন ঘোরার সময় সাইডে বাজে যেতে পারে। তো এটা আমরা সুপার গ্লু দিয়ে আটকা নিচ্ছি, এবং যেটা যেভাবে খুলছিলাম সেভাবে আবার এটা ফিটিং করে দেব। তো আমাদের এটা এখন ফিটিং করা কমপ্লিট। আমরা আরেকবার এখানে পাওয়ার দিয়ে দেখব যে চুলাটা কোনো ইরোর কোড বা এটা পার্মানেন্টভাবে চলে কিনা। দেখতে পেলেন যে আমাদের ফ্যানটা কিন্তু একটু পালস দিয়ে বন্ধ হয়ে গেল। এখন যদি এটা অন করি, এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্যানটা কিন্তু চলতেছে, এবং এই যে কয়েলটা কিন্তু হিট নিয়ে নিচ্ছে। এই যে আমাদের চুলাটা কিন্তু চলতেছে, এবং আমাদের আর কোনো ইরোর কোড আসতেছে না। এই অবস্থা যদি এখন আমি বন্ধ করে দিই, এই যে কুলিং ফ্যানটিও কিন্তু বন্ধ হয়ে গেল। কিন্তু এই কুলিং ফ্যানটি নষ্ট হওয়ার কারণ ছিল একটাই, এর যে ট্রানজিস্টর শর্ট ছিল সে কারণে এই কুলিং ফ্যানটা যতক্ষণ পাওয়ার অবস্থা থাকতো ততক্ষণই এই ফ্যানটা চলতো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর যদি আপনাদের কোনো চুলার কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব।